আগামীকাল ডাব্লিউপি কনস্টেবলের রান স্টার্ট হবে, পিএমটি পিইটি আছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, সবাই জানো যে কোথায় হচ্ছে আর কত মিটার রান সেটাও জানো সবাই। মেন কথা হলো কি কি ডকুমেন্ট লাগছে আর লাইনে কি আগে দাঁড়াবো, সবার এই প্রবলেমগুলো। কি কি ডকুমেন্ট লাগছে, লাইনে কি আগে দাঁড়াবো, আর লাইনকে আগে দিলে আগে রান হবে, বা রান মেজারমেন্ট হওয়ার পর মানে পিএমটি হওয়ার পর আমাকে কি জল খেতে বা টয়লেট যেতে দিবে, বা আমি লাইনে তারপর রানের সময় কি আমি টাইম দেখতে পারবো, বা আমি ঘড়ি পড়তে পারবো। এই সবারই কনফিউজ থাকে। হাইট ওয়েট কি বাদ দেয়, এই কথাগুলো এই যে সবারই কনফিউজ আছে, সেই কোশ্চেনের অ্যান্সার আমি আজকে দেবো। আর কালকে মানে আগামীকাল কি সব করবে সেটা নিয়ে আমি কিছু টিপস দিচ্ছি তোমাদের। রান করতে গিয়ে জুতো পরে করবো কি করবো না সেসব নিয়ে আমি সবকিছু আলোচনা করছি। আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এলাম। প্রথমে বলি, অম্বিকানগরের মাঠটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ অম্বিকানগরের মাঠ কিন্তু এসআই এর যে মাঠ হয়েছিল, ডাব্লিউবিপি এসআই আর কলকাতা পুলিশ এসআই এর সেম মাঠে হচ্ছে। তো ওই মাঠটা একটু সেখান থেকে একটু সাইড করা হয়েছে। সেই মাঠ কিন্তু খুব সুন্দর। কেউ যদি চাও জুতো পরবে, কেউ বলে জুতো ছাড়া রান করবো, দুটোই করতে পারবে। মাঠ খুব ভালো আছে। আর এখন ওয়েদার অনেকটা, তাই এখানে দেখো এসআই এর ডাব্লিউবিপি এসআই আর কলকাতা পুলিশ এসআই এর মাঠ এখানে হয়েছে। দেখো ওই ট্র্যাকটা থেকে একটু সাইড করে করা হয়েছে, কিন্তু ট্র্যাকটা খুবই সুন্দর, মানে ভালো, আগের তুলনায় অনেকটা সুন্দর ট্র্যাক করা হয়েছে, দেখে নাও সবাই। আর এখানে কিন্তু জুতো পরে তোমরা রান করতে পারবে, জুতো ছাড়াও রান করতে পারবে, তোমাদের যেটা বেটার মনে হয়। আজকে যারা যেটাই রান করে এসেছো, এতদিন যা প্র্যাকটিস করেছো সেটাই রান করবে সেখানে, মানে সেটা দিয়েই রান করবে। যদি কেউ জুতো পরে করে থাকো, জুতো পরে সেখানে রান করবে। কেউ যদি মানে খালি পায়ে করে থাকো, খালি পায়ে রান করবে। মেন কথায় আসি যে কি কি ডকুমেন্ট লাগছে। তোমাদের অ্যাডমিট কার্ডে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আধার কার্ড তো মাস্ট লাগছে। আর অনেকের কোশ্চেন হলো যে সার্টিফিকেটগুলো, যে ওবিসি, এসটি, এসসি, মানে ইডব্লিউএস, এই সার্টিফিকেট লাগছে কিনা। দেখো এসআই এর ক্ষেত্রে, এসআই যে রানিং হলো দুটোরই ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে ওবিসিটা লাগেনি, আর বাকি সবগুলোই লেগেছে, মানে ওরা দেখতে চেয়েছে, দেখেছে। আর সেটারই একটা করে কপি তোমরা নিয়ে যাবে, অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে, আর সেটার একটা কপি নিয়ে যাবে। আর বাকি যে ইনস্ট্রাকশন দিয়েছে অ্যাডমিট কার্ডে, সেটা অবশ্যই সেটা পড়ে, সেটা যদি কোনো ডকুমেন্ট নিয়ে যাওয়ার থাকে সেটা নিয়ে যাবে, ঠিক আছে। তাই কিন্তু ওবিসির ক্ষেত্রে আগেরবার লাগেনি দেখে এবছর লাগবে না সেটা না। তোমাদের কাছে যদি নতুন থাকে, নতুন যে রিভ্যালিডেশন করার পর যে সার্টিফিকেটটা তোমরা পেয়েছো, সেটা অবশ্যই নিয়ে যাবে, তার এক কপি জেরক্স নিয়ে যাবে। আর যদি কারো রিভ্যালিডেশন না হয়, ওবিসির ক্ষেত্রে রিভ্যালিডেশন না হয়, তাহলে পুরোনোটাই নিয়ে যেতে পারো যদি ইনকেস লাগে। কারণ প্রথম দিন কালকের পর থেকে সেটা জানতে পারবো যে লাগছে কিনা। আমার মনে হয় এবারও না লাগতে পারে, কিন্তু অবশ্যই তোমরা সবাই নিয়ে যাবে। এবার আসি বিভিন্ন, যে তোমরা সকালবেলায় লাইনে দাঁড়াবে কিনা। দেখো প্রত্যেকটা 3টা শিফট করা দেওয়া হয়েছে, 7টা, 9টা, 11টা, 3টা শিফট করা হয়েছে। তার মানে বুঝতে পারছো এসআই এর ক্ষেত্রেও কিন্তু ওই 3টা শিফট ওয়াইজ হয়েছে, কিন্তু প্রত্যেকটা শিফটে নির্দিষ্টভাবে ডাকা হয়েছে। আর ওদের শিফট ওয়াইজ ঢোকানো হয়েছে, পরেরটা কিছুক্ষণ পরে ঢোকানো হয়েছে। তো এবারও ক্ষেত্রে তাই হবে, শিফট ওয়াইজ মানে ঢোকানো হবে। তাই একটাই প্রবলেম এটা, সেটা হলো তোমরা লাইনে দাঁড়াবে কি, মানে আগে দাঁড়াবে কিনা। দেখো ওখানে সিস্টেমটা আমি প্রথম থেকে বলে দিই, যে কোনো মাঠে যাও, সিস্টেমটা হলো কোনো সময় অ্যাডমিট চেক করে তোমাদের ঢোকানো হয়। সেই ঢোকানোর মানে যারা লাইনে দাঁড়াবে সেই ওয়াইজ তো ঢোকানো হয়। প্রথম থেকে যারা ছিল প্রথম দিকেই তারা ঢুকবে। ঢোকার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তোমাদের হয়তো একটু আমি পাশে ভিডিওটা দিতে পারি, ভিডিওটা দেখে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তারপর সেখান থেকে লাইনে মাঠ করার জন্য, পিএমটি পিইটি মাঠ মেজারমেন্ট আর মাঠ করার জন্য সেই লাইনে ওরা দাঁড়াতে বলবে। তা যে আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে সে আগে লাইন দাঁড়াবে, আর তার মাঠটা তার সেইভাবে আগেই হবে, ঠিক আছে। ঘুম নষ্ট করে রাত 2টো, 3টা, 2:30টার দিকে দাঁড়িয়ে গেলে আর সকালে গিয়ে এনার্জি লস হয়ে গেল আর রানটা করতে পারলে না, এই জিনিসটা যদি না হয়। কারণ দেখো মাঠে গিয়ে মেনলি তোমাকে রান করতে হবে, সেটা আগে ঢোকো আর পরে ঢোকো। তাই যে শিফটে তোমাদের বলেছে তার 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছাও, তার 1 ঘন্টা আগে গিয়ে সে লাইনে দাঁড়াও। হ্যাঁ, লাইনে আগে দাঁড়ালে তোমরা আগে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর সেটা মাঠটাও আগে করতে পারবে। মানে পিএমটি মানে মেজারমেন্ট, যেগুলো হাইট ওয়েট যেটা হয় সেটা মেজারমেন্ট আগে হবে, আর রানটাও সেটা সেরকম আগে হবে। আর একটা যেটা ব্যাপার, যে সবাই অনেকে ভিতরে ঢুকে ঘাবড়ে যায়, আর সেটা সবারই হয়, যে জল খায়, টয়লেট যেতে হয়। তো টয়লেট সাফিসিয়েন্ট ওখানে ব্যবস্থা করা আছে টয়লেটের। সেটা তোমরা যখন যেখানেই যাবে সেটা তোমরা জিজ্ঞেস করে নিবে কোথায় কি আছে, সেটা জিজ্ঞেস করে। সেটা তোমাদের মেন কথা, মাঠে মানে মাঠে ঢোকার আগে
রান করার আগে তোমার সেই জিনিসটা তোমাদের যার যেটা প্রয়োজন সেটা অবশ্যই জল খাওয়া প্রয়োজন, টয়লেটের প্রয়োজন, সবকিছু সেরে সেখানে ঢুকবে। তো আসলে মেনলি ওখানে কনফিডেন্ট থাকতে হবে, যে তোমাদের কনফিডেন্ট থাকলে তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবে। দেখো অনেকে ভাবে যে হাইট আমার খুব মানে একদম কাটায় কাটায় আছে, বলতে গেলে যদি 160 লাগে মেয়েদের জন্য 160 আছে বা তার একটু 19-20 আছে, ওখানে কিন্তু তোমাদের মেনলি তোমাদের কনফিডেন্স দেখিয়ে রিকোয়েস্ট করতে হবে। স্যারদের ওখানে যারা থাকবে তাদেরকে রিকোয়েস্ট করবে, তাদের বলবে যে আমার হাইট ঠিক আছে, আপনারা একটু আমাকে সঠিকভাবে মাপুন, মানে আমার যদি হয়ে যায়। কারণ এটা অনেক দিন থেকে আমি চেষ্টা করছি এটা পাওয়ার জন্য, তাই এবার আমি অনেকটা এগিয়ে আছি। অবশ্যই স্যার একটু রিকোয়েস্ট করবে, অবশ্যই তোমাদের ঠিকঠাক হবে। মেয়েদের ক্ষেত্রে বলছি হাইট ওয়েট যদি কম থাকে তাহলে কিছু খেয়ে ওখানে জল ঢল খেয়ে সে ওয়েটটা ঠিক মতো চান্স দিবে তোমাদের, এমন নয় যে চান্স দিবে না, অবশ্যই চান্স দিবে। তোমরা ওয়েটটা ভালো করে ওখানে ঠিকঠাক, ওয়েটটা যদি কম হয় তাহলে আবার জল খেয়ে সে ওয়েটটা ঠিক করে সেটা মেজারমেন্ট হয়ে ফিট হবে। দেখো তোমাদের অ্যাডমিট কার্ডে পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের একটা ফিট হওয়ার পর একটা ছোট চিরকুট দেবে, এই চিরকুটটা ওখানে লাগাবে। আর তোমার রান কমপ্লিট হওয়ার পর আরেকটা চিরকুট দেবে, সেখানে লাগাবে, আর সিগনেচার হবে। সিগনেচার প্রথমে ঢোকার পর তোমাদের বলে দিচ্ছি, প্রথমে ঢোকার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ওখানে সিগনেচার হবে। তারপরে রানের লাইন মানে বিশেষ করে মেজারমেন্টের লাইনে দাঁড়াবে। মেজারমেন্টের লাইনে দাঁড়ানোর পর সেখান থেকে গিয়ে তোমাদের ফটো আর সিগনেচার হবে। আর হাতের লেফট থাম্ব বা যে কোনো থামে তোমাদের ভেরিফিকেশন হবে, ঠিক আছে। সেটা ভেরিফাই করার পর তোমাদের মেজারমেন্ট টেস্ট হবে, হাইট ওয়েট, ছেলেদের ক্ষেত্রে চেস্ট আর মেয়েদের ক্ষেত্রে হাইট ওয়েট করার পর সেখান থেকে সেখানে সিগনেচার হওয়ার পর তারপরে তোমাদের বলবে যে তোমরা মানে কালেক্ট করো। যেমন একটা টুপি দিবে, তোমাদের মাথায় টুপি দিবে, একটা ড্রেস দিয়েছিল কেপিএসআই আর ডাব্লিউবিএসআই এর ক্ষেত্রে। এবার সেটা ড্রেস ব্ল্যাক রঙের একটা ড্রেস দিয়েছে যেখানে চেস্ট নাম্বার লেখা থাকে আর সেটা পড়তে হয়। তাই সেটা যদি এবার সেটাও দিতে পারে। প্রথমবার হচ্ছে দেখো কালকেই আগামীকালে বোঝা যাবে কি এবার কি সিস্টেমে করছে, তাই সেটা দিবে। আর উপরে টুপি অবশ্যই দিবে, টুপিতে একটা চিপ লাগানো থাকবে। আর ভালো করে মনে রাখবে এই কিন্তু টুপিটা তোমাদের কোনো মতো খোলা যাবে না, খুলে যদি পড়েও যায় সেটা তোমাদের কালেক্ট করে নিয়ে হাতে নিয়ে দৌড় মারতে হবে। কারণ এটাই সেন্সার এটাকেই ডিটেক্ট করে। তোমাদের রান যখন তুমি যে পাক ঘুরবে, মনে করো মেয়েদের ক্ষেত্রে 4 পাক 200 ট্র্যাকে আর ছেলেদের ক্ষেত্রে 8 পাক, সেই টুপিটার যে মানে যে চিপ লাগানো আছে সেটাই কিন্তু কাউন্ট করবে, প্রত্যেক রাউন্ড কাউন্ট করবে, কত রাউন্ড তুমি দিচ্ছ আর কিরকম টাইমিং লাগছে। তা ওটা কিন্তু অবশ্যই তোমরা খুলবে না মাথার টুপিটা, সেটা ভালো করে বেঁধে নিবে, সময় ধরে বেঁধে নিবে। আর যদি না পাও ওদের কাছে হেল্প চাইবে, ওরা অবশ্যই তোমাদের বন্ধুর কাছে হেল্প চাইবে বা ওদের কাছে হেল্প চাইবে, ওরা তোমাদের সে সাহায্য করবে। তাই এটা মাথায় রাখবে, টুপি যদি না খুলে যায়। আর চেস্ট নাম্বার আর টুপির নাম্বারটা দুটো একই হয়, এখানে চেস্ট নাম্বার আর টুপির নাম্বার একই হয়, সেটা মিলিয়ে নেবে, ঠিক আছে। তারপরে ওখানে যখন টুপি আর তোমাদের যে চেস্ট নাম্বারটা দেবে সেটা দেওয়ার পর সেখানে গিয়ে আবার সিগনেচার, আবার মানে ফটো তোলা হবে, মানে এগুলোই কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে ভেরিফিকেশন করা হয়, ঠিক আছে। তাই এটা তোমাদের প্রসেস। তারপরে গিয়ে রানে যখন দাঁড়াবে সেখানে তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেবে কত মিটার রান হবে, কি হবে ভালো করে বলে দিবে, সেটা মাথায় রাখবে। আর রানে যখন ঢুকবে একটাই মাথায় রাখবে, আজকে আমি এখানে যাই হয়ে যাক, আমার পায়ে ব্যথা লোক যাই হয়ে যাক, আমার রানটা আমি কমপ্লিট করব। আর রান কমপ্লিট করলে আমার চাকরির কিন্তু খুব কাছাকাছি চলে যাবে, এই জিনিসটা খুব মাথায় রাখে। সবার কথা মনে রেখে, তোমার ঈশ্বর ভগবান আল্লাহ যাকে তোমরা বিশ্বাস করো তার কথা মনে রেখে, মা বাবার কথা মনে রেখে অবশ্যই রানটা ভালো করে করবে, একদম নিজের 100% দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর যেভাবে রান করেছো সেভাবে করবে। আর ট্র্যাক ওয়াইজ রান করলে সময়টা একটু কম লাগবে। এটা ট্র্যাক যেটা আছে তোমাদের দেখে নাও, ট্র্যাকটা সেই ট্র্যাক ওয়াইজ রানটা অবশ্যই তোমরা করবে, ট্র্যাকের পাশাপাশি রানটা করবে, ঠিক আছে। আর প্রথমে যখন রান শুরু হবে তখন কিন্তু কেউ হুড়োহুড়ি করবে না, যদি পড়ে না যাও। পড়ে গেলে কিন্তু তোমাদের যতই তুমি রান ভালো হও কিন্তু তোমার মাথায় একটা মানে টেনশন ঢুকে যাবে যে আমার কমপ্লিট হবে কিনা, আমি পড়ে গেলাম। তাই প্রথমে যখন রান একদম স্টার্ট হচ্ছে সেই সময় সবাই একটু দেখে শুনে রান করবে, মানে যদি কারোর সঙ্গে কারো ধাক্কা না লাগে পড়ে যদি না যাও, ঠিক আছে। এইভাবে তোমার রানটা করবে। ঘড়ি কিন্তু হাতে সেরকম অ্যালাউ নেই, ঘড়ি তুমি হাতে পড়তে পারবে না, ঠিক আছে।
কিন্তু ওখানে বড় স্ক্রিন লাগানো আছে টাইমিং এর, প্রত্যেকটা রাউন্ড যেখানে শুরু হচ্ছে সেখানে ওরা ইনস্ট্রাকশনে বলে দেবে, যখন রান শুরু করে তখন বলে দেবে ওই প্রত্যেকটা রাউন্ডের ওখানে তোমরা ঘোরার সময় দেখতে পারবে যে কত টাইম যাচ্ছে, প্রতি রাউন্ড কত টাইম লাগছে তোমাদের। সেটা নিজে ক্যালকুলেট করে যেভাবে দৌড় আগে প্র্যাকটিস করেছো, যে টাইমিং এ প্র্যাকটিস করে সেই টাইমিং এ অবশ্যই রানটা ওখানে দেখতে পারবে, সেই টাইমিং অনুযায়ী দৌড় মারবে, ঠিক আছে। আর একটা বলছি, হাইট ওয়েট কিন্তু ওরা ভালোভাবে মাপবে, সেটা নিয়ে টেনশন নেই। অনেক সময় একটু 19-20-এর জন্য মেজারমেন্ট একটু ভুল হতে পারে, তা সেই ক্ষেত্রে তোমরা বারবার রিকোয়েস্ট করবে, আর ওখানে হায়ার অথরিটি আছে তাদের কাছে রিকোয়েস্ট করবে, ওরা তোমাদের কথা শুনবে। তোমাদের সঠিক হাইট ওয়েট হলে কোনো অসুবিধা হবে না। আর চেস্টের ক্ষেত্রে ছেলেদের বলবো, চেস্টের ক্ষেত্রে তোমরা ব্যায়াম ট্যাম করে যাও, চেস্টের ক্ষেত্রে সেইভাবে দেখে না, কিন্তু ভালোভাবে ফোলানোর চেষ্টা করবে, ঠিক আছে। অতভাবে দেখে না, কিন্তু একটু 5 সেন্টিমিটার ফুললে হয়ে যায়, ঠিক আছে। তা সেটা একটু 19-20 থাকলে ভালো করে, একদম মেন কথা দেখাতে হবে কনফিডেন্টের সঙ্গে আমার ফুলছে, ঠিক আছে, ফুলছে, চেষ্টা ভালো করে ফুলছে, এটা কনফিডেন্টের সঙ্গে দেখাতে হবে। এটা যদি দেখাতে পারো তোমাদের সেইভাবে, ওটা অত মেজারমেন্ট হয় না, কারণ ওটা তো হাত দিয়ে মাপে আর বাকিগুলো মেশিন দিয়ে মাপা হয়। কারণ যদি হাইটের ক্ষেত্রে বলো, এখানে একটা উপর থেকে মেশিন নামানো হয়, মানে একটা মাপার জন্য নামানো হয়, আর নিচে পায়ের ওখানে গোড়ালির ওখানে তোমাদের যে দাঁড়াতে হয় সেখানে সেন্সার থাকে, আর উপরে সেন্সার জিনিস যেটা হলো যখন মেজারমেন্ট হবে আর ওয়েট মেজারমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের কেউ যদি জল খেতে চাও বা জুতো পরার বা যে জিনিসটা, সেটা কিন্তু তখনই বলতে হবে। তোমাদের টুপি আর যদি চেস্ট ওভার নেওয়ার পর কিন্তু সেখান থেকে বেরোতে দেয় না, ঠিক আছে, ওই চেস্ট ওভার ছবি তোলার পর বেরোতে দেয় না। তাই যখনই মেজারমেন্ট হয়ে যাবে তারপরে জল যদি খেতে চাও, তো জলটা ওখানে সঙ্গে বলে যদি পারমিশন দেয় ওরা, ওদেরকে জিজ্ঞেস করে তখন যাবে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু বেরোতে দেয় না, তার আগেই চেষ্টা করবে যখনই মেজারমেন্টে যাওয়ার আগে জল খাওয়া, যদি টয়লেট এইসব যা আছে যাবতীয় কাজ সবকিছু কমপ্লিট করে তোমাদের শুধু ডকুমেন্ট সাথে নিয়ে সেখানে মেজারমেন্টে তোমরা ঢুকবে, ঠিক আছে। তো এই জিনিসটা সবকিছু বলে দিলাম। আর মাঠটা তোমরা ভালো করে দেখে নাও, কনফিডেন্ট থাকো, মাঠ হয়ে যাবে, কোনো টেনশন নেই, মাঠ হয়ে যাবে। তোমরা এই জিনিসটা অবশ্যই সবাই মাথায় রেখো যে আগে যদি আমি রান করি তাও আমাকে পাস করতে হবে, পরে রান করলেও পাস করতে হবে। যারা 11টার দিকে রান করছো তাদের রান হয়তো লেট হতে পারে, আর প্রথম দিন যারা যাচ্ছ তাদের রান একটু লেট হয়, কারণ শুরু করতে লেট হয়। বাকি দিন থেকে টাইমে শুরু হয়, টাইমের মধ্যে শেষ হয়। বলতে গেলে যত জন আছে তাদের কমপ্লিট হওয়ার পর নেক্সট ঢোকানো হয়। তোমরা চেষ্টা করবে টাইমের 11টার দিকে যদি তোমার রান থাকে তাহলে 10টার দিকে চলে যাও, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়িয়ে সময় মতো ঢুকে রানটা কমপ্লিট করে আসো। আর রান কমপ্লিট করলে কিন্তু এবার খুব চান্স আছে তোমাদের হয়ে যাওয়ার, কারণ বেশি গুণ পাস করতেও নাও পারে, কারণ এবার কিন্তু 200 মিটার ট্র্যাক সব জায়গায়, আর 200 মিটার ট্র্যাক কিন্তু অনেকের কষ্ট হবে। হোয়াইট রোড লাগাবে না, আর ভালো করে রানটা চেষ্টা করো তোলার, যাদের হচ্ছে না তারা চেষ্টা করো, কিন্তু ঘাবড়াবে না। এখানে যদি নাও হয় মাঠে গিয়ে কিন্তু অবশ্যই রান হয়, ঠিক আছে। অনেককে দেখেছি যাদের হয়তো ছেলেদের ক্ষেত্রে 7 মিনিট লাগছে, তারা কিন্তু ওখানে গিয়ে কমপ্লিট করেছে টাইমের মধ্যে। অনেকে আছে আবার এখানে মেয়েদের ক্ষেত্রে 4.5 মিনিটের উপরে লাগছে, তাদেরও কিন্তু কমপ্লিট করে দিয়েছে। তাই মাঠে কিন্তু যাবে, অবশ্যই মাঠে যাও, আর অবশ্যই নিজের কনফিডেন্স সঙ্গে মাঠ করো, সেখানে গিয়ে হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। আর শুধু মনে রাখবে যে এই 4 পাক বা এই 8 পাক আমাকে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আমার চাকরিটা মোটামুটি হাতের কাছে চলে আসবে। এই জিনিসটা মাথায় রাখবে। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রাখো। জয় হিন্দ, জয় ভারত।